প্রত্যেকটা মানুষের জীবনেই কিছু সত্যি থাকে, আর তেতো হলেও সেই সত্যিটাকে মেনে নিতে হয়। হ্যাঁ, সত্যি কথা একটু তেতোই হয়। আজকে আমি তোমাদেরকে জীবনের এমন 5টা বিষয় বলবো, যে 5টা বিষয় একেবারেই ইগনোর করা যাবে না। তো চলো বেশি কথা না বলিয়ে আমরা জেনে নিই সে 5টা বিষয় কী এবং কোন বিষয়গুলো জীবনে একেবারের জন্যই ইগনোর করা যাবে না, এবং তার সত্যতাটা জীবনে ঠিক কতটা সেটাই আজকে জেনে নেব। তো ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখার অনুরোধ রইল। তো চলো জেনে নিই। নাম্বার 1, তোমার লাইফের ডিসিশনটা তোমাকেই নিতে হবে। জীবনে যে কোনো ডিসিশন তুমি নিজে যদি নিতে পারো তোমার লাইফে, তাহলে তার যখন তুমি গেইনার হবে তখন তোমার নিজের মধ্যে কনফিডেন্স লেভেলটা কিন্তু গ্রো করবে। কিন্তু তুমি যদি অন্য কারোর নেওয়া সিদ্ধান্তকে মেনে নাও, তাহলে তুমি যদি লুজারও হও তাতেও তোমার সেই স্যাটিসফ্যাকশনটা তুমি পাবে না। তুমি যদি গেনারও হও তাতেও তুমি সেই স্যাটিসফ্যাকশনটা পাবে না যেটা তুমি তোমার নিজের ডিসিশানে নিতে পারতে। তোমার নিজের লাইফের ডিসিশান যদি তুমি নাও, তাতে ফেলিয়ার হলেও তুমি তোমার লাইফকে নিজের মতন করে ঠিক একটা না একটা গুছিয়ে একটা সমাধান বার করে ফেলতে পারবে। কিন্তু নিজের লাইফের ডিসিশনটা অন্য কারোর উপর চাপিয়ে দিলে সেটা কখনোই পসিবল নয়। তো নাম্বার 1, যদি নিজের ডিসিশনটা এখনো অন্য কারোর ওপরে চালিয়ে চলো, তাহলে আজকে থেকে সেটা বন্ধ করো এবং নিজের ডিসিশন নিজে নিতে শেখো। নাম্বার 2, জানো তো আমাদের লাইফটা ভীষণ কঠিন। ভীষণ অল্প সময়ের জন্যে আমরা এই পৃথিবীতে এসেছি। তাই এই পৃথিবীতে যে কটা দিন আমরা কাটাতে এসেছি, যে কটা দিন আমরা থাকতে এসেছি, জীবনের যে কয়েকটা দিন কয়েকটা মুহূর্ত আমাদের লাইফে ভগবান আমাদের জন্য দিয়েছে, সে প্রত্যেকটা লাইফের দিনগুলো আমরা চাই একটু ভালোভাবে কাটাতে, একটু সুন্দরভাবে কাটাতে, এবং সেই সুন্দরভাবে ভালোভাবে কাটানোর জন্যে জীবনে যে ভুলগুলো রয়েছে আমাদের উচিত সেই ভুলগুলোকে আস্তে আস্তে একটা একটা করে রেকটিফাই করা এবং সেই ভুলগুলোকে শুধরে ফেলা। তাহলেই তুমি তোমার জীবনে সফলতা খুঁজে পাবে। নাম্বার 3, তুমি যদি সত্যি লাইফে সফল হতে চাও, তুমি যদি চাও যে তোমার লাইফে সফলতাটা সেই শিখরে দেখতে, তাহলে সেটা কিন্তু কখনোই ঘুমিয়ে ঘুমিয়ে পসিবল না। কারণ জীবনে কোনো কিছু অ্যাচিভ করতে গেলে, কোনো একটা গোল অ্যাচিভ করতে গেলে সবার আগে যেটা প্রয়োজন সেটা হচ্ছে হার্ডওয়ার্কিং। হার্ডওয়ার্ক ছাড়া কখনোই সফলতা আসে না। সফলতা আসতে গেলে জীবনে একটা প্ল্যানিং দরকার। প্রথমে একটা প্ল্যানিং করো, তারপরে সেই প্ল্যানটা এক্সিকিউট করার জন্যে নিজেকে প্রিপেয়ার করো, দেন সেই কাজটা করো। দেখবে এই প্রত্যেকটা স্টেপে স্টেপে যদি তুমি কাজ করো, নিজের লাইফের সফলতাটা খুবই ইজিলি তুমি পেয়ে যাচ্ছ। অনেক কম খাটনিতে, কম প্রচেষ্টায় তুমি তোমার নিজের লাইফে সফলতা পাবে। কিন্তু যদি তুমি সেটা না করো, তাহলে তোমার জীবনের অর্ধেকটা টাইম পেরিয়ে যাবে নিজের জীবনের সফলতা আনতে গিয়ে। তো এটা হলো 3 নম্বর পয়েন্ট। নাম্বার 4, আমরা মনে করি হার্ডওয়ার্ক করলেই, কিছুক্ষণ আগে তোমাদেরকে বললাম না যে হার্ডওয়ার্ক করতে হবে, বাট তারপরে কি বললাম, প্ল্যানিং করতে হবে। তো অনেকেই মনে করে হয়তো শুধুমাত্র হার্ডওয়ার্ক করলেই টাকা আসে। একদম নয়, শুধুমাত্র কঠোর পরিশ্রমেই টাকা আসে না। অবশ্যই কঠোর পরিশ্রম যেমন দরকার, তার সাথে যেটা দরকার সেটা হলো স্মার্ট ওয়ার্ক। হার্ডওয়ার্ক করলেই শুধুমাত্র টাকা আসে না, টাকা আসে স্মার্ট ওয়ার্কে। তুমি তোমার ব্রেইনকে যদি সামান্যতম কাজে না লাগাও, তাহলে শুধুমাত্র কঠোর পরিশ্রমে তোমার যতটুকু তোমার পারিশ্রমিক হওয়া উচিত ততটুকু কিন্তু তুমি পাবে না। তাই জীবনে হার্ডওয়ার্কটা যেমন দরকার,
তার সাথেও দরকার স্মার্ট ওয়ার্ক, নিজের মস্তিষ্কের একটু প্রয়োজন। যদি তুমি তোমার ব্রেনকে প্রপার কাজে লাগাতে পারো, তাহলে দেখবে তুমি তোমার লাইফে অনেক কিছু অ্যাচিভ করতে পেরেছো। নাম্বার 5 এবং লাস্ট পয়েন্ট হলো, প্লিজ চেঞ্জ ইউর সার্কেল। তুমি তোমার নিজের সার্কেলটা চেঞ্জ করো, কারণ নিজের লাইফের সফল হতে গেলে বা তুমি তোমার নিজের লাইফের একটা কঠোর সত্যি যদি জানতে চাও, সেটা হলো তোমার আশেপাশের বন্ধু সার্কেল থেকে শুরু করে যাবতীয় যদি কোনো খারাপ সঙ্গ থাকে, তাহলে সেটা থেকে বেরিয়ে এসো। যদি তুমি এমন কোনো সঙ্গে বা এমন কোনো সার্কেলে জড়িয়ে পড়ো যে সার্কেলে প্রায় সবাই গোল্লায় যাচ্ছে, বিশ্বাস করো তুমি চাইলেও নিজেকে আটকাতে পারবে না গোল্লায় যাওয়া থেকে। তুমি নিজেও নিজের অজান্তেই গোল্লায় চলে যাবে। তাই আজকে থেকেই নিজের লাইফটাকে চেঞ্জ করে ফেলো, সেই সার্কেলটাকে চেঞ্জ করে ফেলো, নিজেকে একটা অন্য মানুষ রূপে নিজের কাছে প্রেজেন্ট করো। দেখবে নিজের লাইফের কনফিডেন্সটা কতটা হাই হয়ে গেছে, এবং সেই কনফিডেন্সের মাধ্যমে তুমি সব কিছুকে অ্যাচিভ করতে পারছো। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। কেমন লাগলো আমাকে কমেন্টে জানাবে, ভালো লাগলে একটা লাইক করে দেবে। এবং আমার এই আজকে যে 5টা পয়েন্ট আমি তোমাদেরকে বললাম, 5টা বিষয় বললাম, এই 5টা বিষয়ই কিন্তু প্রত্যেকটা মানুষের লাইফেই ঘটে, এবং এই 5টা বিষয়কে কখনোই ইগনোর করা যায় না।